রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দঘন উৎসবের উপলক্ষ হয়ে আছে জাতীয় জীবনে। ব্রিটিশ ভারতের কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম 1268 সনের 25শে বৈশাখ। কবি ছিলেন বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা শারদা সুন্দরী দেবীর চতুর্দশ সন্তান। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ, পত্র, নাটক সহ সাহিত্যের প্রতিটি শাখায় তার অজস্র রচনা বাংলা সাহিত্যকে করেছে ঐশ্বর্যমণ্ডিত। রচনাকর্ম ছাড়াও তার চিত্রকলা নতুন মাত্রা সংযোজন করেছে উপমহাদেশের চারুকলা চর্চায়। জন্মদিন নিয়ে বেশ কিছু কবিতা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটি জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্য নূতন, প্রতি প্রাতে আলোকিত, এছাড়া মোর চিত্র মাঝে চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। এই চরণগুলো তো খুবই পরিচিত। আজ আবার ফিরে এলো কবির জন্মদিন। কবির হৃদয়ে জন্মদিন আর নতুনের ডাক দিয়ে যাবে না, তবে তার অসংখ্য অনুরাগীর মনে জাগবে জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনকে আহ্বান জানানোর প্রেরণা। আজ 25শে বৈশাখ, তার 164তম জন্মবার্ষিকী। জানাচ্ছি কবির প্রতি বিনম্র শ্রদ্ধা